হ্যালো গাইস, এই গুদগুদির নাম নাকি প্যারাসিটামল। এই দিদিটা আমার পরিচিত ছিল, তিনি আমাকে বলতেছে গুদগুদি নেওয়ার জন্য। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন এই গুদগুদির বত্তা খেলে নাকি ভালো হয়ে যাবে, কারণ অসুস্থের ওষুধ হচ্ছে এই গুদগুদি, তাই সবাই নাকি নাম দিয়েছে প্যারাসিটামল। যার কারণে আমিও আজকে গুদগুদি ভর্তা খাওয়ার জন্য ওদের কাছ থেকে কিনে আনলাম। বাড়িতে এসে গুদগুদি ভর্তা খাওয়ার জন্য ভালো মতো গুদগুদিগুলো ধুয়ে নিয়ে উপরের অংশগুলো আমি কেটে নিলাম। আসলে এই গুদগুদি ভর্তাগুলো খুবই মজাদার, আমাদের আদিবাসীদের সবার প্রিয়, কম বেশি কিন্তু সবাই পছন্দ করে। আমি অবশ্যই এটা জানি, আপনারাও অবশ্যই জানেন। গুদগুদিগুলো কেটে কুটে নেওয়ার পরে এখন আমি শুকনো মরিচ বেটে নেব, কারণ আজকের ভর্তাটা আমরা শুকনো মরিচ দিয়ে করব। শুকনো মরিচের সাথে এই গুদগুদি ভর্তা করলে অনেক মজাদার হয়, এবং এই ভর্তার প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নাপি। নাপি ছাড়া কিন্তু এই ভর্তা মজাদার হবে না, তাই আপনাকে অবশ্যই নাপি দিয়ে ভর্তাটি করতে হবে। এই বছরই কারা কারা গুদগুদির ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আমার প্রথম এই গুদগুদির ভর্তা খাওয়া এই বছরের মধ্যে। এই সিজনে কিন্তু প্রচুর গুদগুদি পাওয়া যায়, সব সময় কিন্তু গুদগুদি পাওয়া যায় না। যখন বর্ষাকাল হয় তখন গুদগুদি পাওয়া যায়, এর কারণে এই সময় বেশিরভাগ অনেকে গুদগুদির ভর্তা খেতে পছন্দ করে। গুদগুদিগুলো আমি ভালো মতো মিক্স করে নিলাম, কারণ গুদগুদির সাথে মরিচগুলো ভালো মতো মিক্স না করলে মরিচগুলো ভালো মতো ডুববে না, এর কারণে ভালো মতো মিক্স করার পরে আমরা এখন খাওয়ার জন্য বসে পড়লাম। আজকের গুদগুদি ভর্তাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।